নমস্কার, মুন ব্লগে আজ একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বাজারে বাবার শরীর খারাপ ছিল, তাই অনেকদিন ধরে বাজারে যেতে পারিনি। আজকে বাজারে যাচ্ছে, আমরা সবাই ভাত নিয়ে যাচ্ছি আর দেখবো কি কি মাছ এনেছে। চলো যাই, পুরো পর্বটা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলো আমরা এখন বেরিয়ে যাই, সবাই রেডি হয়ে গেছি। তিনজন যাচ্ছে, আমার একটু বাজারে দরকার আছে, তাই যাচ্ছি। আর একটু ঘুরে আসি, একটু বাজার ঘাট করবো, কেনাকাটা করবো। আর বাসা অনেকদিন বাজারে ঘাটে যায় না, শরীরটা খারাপ ছিল। কালকেরও বলছিল আমার শরীরটা এখন গা কত ব্যথা, তা আমি বারণ করছিলাম, তা আবার বললো না আজকে যাও। বসে থাকলেও তো আবার ওর সংসার চলে না, আর এমনিতে বসেও থাকতে পারে না, আর ওর বাবা বসেও থাকতে পারে না, তাই তো? হ্যাঁ, খুব ভালো। ঢেঁড়স গাছে ফুল ফুটেছে, মুন ঠাম্মাকে দেখাচ্ছে। বাজারে কিছু দানা নেবো মা, এখন কি দানা দেওয়া যায় গো? এখানে কলমি শাকের দানা দিলে হয়? কলমি শাকে বৃষ্টি হলে ভর্তি হয়ে যাবে। বেদানা গাছটা কি হবে? হ্যাঁ হবে। বেদানা গাছটা কি হবে? সবাই মিলে যাচ্ছি, আর মুন গল্প করছে ঠাংমার সঙ্গে প্রচুর, কোথায় কি গাছ লাগানো যায়। আর কালকের বৃষ্টিতে দেখছি মাঠে জল উঠে গেছে, এই যে সব জল উঠে গেছে, ছাগলগুলো খাচ্ছে। এই দুদিনের বৃষ্টিতে মাঠে জল উঠে গেল। এইদিকে কতটা করে জল হয়ে গেছে। এরকম জল হলে আমাকে কিচ্ছু না, না থানকুনি পাতা দেখ। ওখানে ভেজেনি রাস্তা মাস্তা, আমি ভুলে গেছি ঠান্ডির পাতা আনছি, বাড়ির থেকে খানিকটা আনবো প্রত্যেকদিন মনে করি যে যাওয়ার সময় ঠান্ডির পাতা তুলে না, সেটা মনে হয়। বাজারে চলে এসছি আমরা, আর মুনের বাবার আর এই কটা মাছ আছে দেখছি। মাছ এত বড় বড় একটা একটা 500-700 করে ওজন একটা একটা মাছ। দুগাল খেয়ে না। এদিকে টাটকা টাটকা শাক দেখছি। ও মাই, ডেমো শাক নেবে? হ্যাঁ, তেলাপিয়া মাছ তো মা ভালোবাসে, একটা বড় দেখে দাও। আজকের বাজারে তেমন কোনো মাছ নিয়ে দেখছি। বাজার থেকে আমরা বাড়িতে আসলাম সবাই একসঙ্গে, মুনের বাবাও চলে এসছে তাড়াতাড়ি, আজকে অল্প মাছ এনেছিল। আর বাজার থেকে আমরা একটু কেনাকাটা করলাম। এই যে ঝুড়ি, তারপর চুড়ি সব পরা হয়ে গেছে হাতে। আমি খুব সেজেছি, অনেকগুলো চুড়ি, হার, সোনার জিনিস। এই যে চুড়ি, এই চুড়ির এখন সুতো কাটেনি। কাটুনি না, এই না, এই সুতো টান দিলে চলে আসবে। না, চুড়ি বিকে যাবে না, না হবে না। বাজার থেকে এসে মাছ কাটতে বসে গেছি। আজকে বড় বড় তেলাপিয়া মাছ, লাইলেন টিকা এগুলো না? এই লাইলেন টিকা মনে হচ্ছে না, এগুলো মনে হচ্ছে তেলা বন্ধু, দেখো এই ঘাসের মতন। হ্যাঁ, তেলাপিয়া, বড় বড় ঘেরির মাছ। আমার তো মনে হচ্ছে তেলাপিয়া। এরকম বড় বড় তেলাপিয়া অনেকদিন খাওয়া হয় না আমার। হ্যাঁ, আমি তো অনেকদিন খাইনি। খুব পছন্দ মায়ের এই মাছ। ওখানে পুকুরে দিলে হয় মাছ। আমাকে পুকুরে দিয়েছে, তাই এরকম বড় কখনো দিয়েছে। ওই দাদার ওই বড় পুকুরেতে হবে এরকম বড় বড় মাছের থেকেও বড় বড় মাছ হবে। হবে, তাই এখন তো সময় লাগবে একটু। হ্যাঁ,
মাছ ছেড়ে তাকে তৈরি করতে হবে অনেক বটি দিন। যেন হাতে লাগে না। তুমি আগে আঁশ তুলে নাও দিন, বটি তুলে হ্যাঁ, ধীরে সুস্থে করো। আঁশ তুলে নাও। আজগুলো সুন্দর করে তুলে নাও। হ্যাঁ, নতুন ঝুড়ি আনিছি, এখন নতুন ঝুড়িতে ঝুড়ি মাছটা শাকটা ধো, বড্ড ঝুড়িগুলো কম হয়ে গেছে। ফেটে গেছে আমার ঝুড়িগুলো, হ্যাঁ, চুড়িগুলো নষ্ট হয়ে গেছিল। ঝুড়িগুলো ফেটে গেছে সব, ভালো নেই। মাছ খেতে রান্না হবে মা? মাছ কিনে না, বা একটু আলু তুলে দিয়ে টমাটো দিয়ে একটু ঝোল কর। আলু দে। এই মনে কি দিলাম 5টা কোজন নাকি নেব, ও দারুণ হতো। ওটা ওই যে আমি জানি তোমরা যে বাজারে গেছো তোমাদের পছন্দ মতন বাজার করবে, তা তোমরা করতে করতে সে অনেক সমস্যা নিয়ে গিয়েছিলাম তো বাজারে। আমি সোনা দানাগুলো করেছি, যা হ্যাঁ, তাই তো দেখছি। পূর্ণিমা দিয়েছে। ভালো না? আমারও তো করালে। ভালো না? হ্যাঁ, ভালো ভালো, দারুণ দারুণ। কতক্ষণ করেছি, ঠিক এই আছে। করেছি, বাড়ি গিয়ে আবার খুলেছে, মাছ ধরতে গেলে রং উঠে যাবে, হ্যাঁ, এগুলো দেখতে হবে, আবার করতে হবে। সাবধানে, বড় মাছ আর এই কাঁটা কিন্তু খুব শক্ত। এই একটা কত করে ওজন হচ্ছে গো? এই বড়টা 700 গ্রাম ওজন হয়েছে, বাহ, বাবা, আর ওই ছোটটা 400 গ্রাম। কিলোর কাছাকাছি যা। না, 1 কিলো 100 দুটো মাছ। না, তুমি যে মাছগুলো এনেছিলে সব ওইরকম ওজন? সব এরকমই সাইজ। ভালো বিক্রি হয়ে গেছে আপনার। হ্যাঁ, 24 কিলো মাছ তো। মাছ আমি কিনতে পারলাম না আজকে। আর একদা মাছ কিনলে ঠিক তেলাপিয়া, আছে, তোমার এই সিলভার। শরীরটা ভালো না, অল্প মাছ তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে, এটাই। আমরা তো বাড়িতে তাড়াহুড়ো করে গেছি, ভাব নেই, আমি বলি, ওর তো শরীরটা এমনি ভালো না, মাছ এনেছে, একটু যাই দেখি ভালো এইসব হবে। ব্যবসা করতে গেলে শরীর খুব চাঙ্গা থাকা দরকার আছে, হ্যাঁ, কারণ অনেক জোরের কাজ। জানি। নিজে গিয়ে মাছ কিনে গাড়ি করে নিয়ে এসে সেই মাছ হেঁকে বিক্রি করা যথেষ্ট কষ্টজনক। যে করে সেই একমাত্র বুঝবে তার আর কাজ। উপরে আর একটা জিনিস কি বলতো, ফুটপাতে বসা। যদি এরা মাথার উপরে ছাউনি থাকতো তাও কষ্ট অনেকটা কম। এই রোদের মধ্যে বসা তো, ওই ছাতায় পিছনে রোদ না, ছাতাইতে হয় না। আর যদি একটু হাওয়া থাকে, আমাদের ওদিকে কিন্তু হাওয়া যেন সারাক্ষণ হু ঘুরতে। হ্যাঁ, ওদিকে ফাঁকা জায়গা, হাওয়া তো হবে নদীর পাশে। ওদের বাবা ওই লাইনে যত লোক মাছ বিক্রি করে সবাই কিন্তু কাছাকাছি থেকে মাছ আনে, শুধু আমাদের মাছটাই দূরে থেকে আনে, তাই না? হ্যাঁ, ও মাছগুলো দারুণ রাউন্ড রাউন্ড পিস করেছে অনিমা, খুব সুন্দর। মা এই তেলাপিয়া মাছ খুব পছন্দ করে, বড় সাইজের। ছোট মাছ আবার পছন্দ করে না মা। তো এই তেলাপিয়া মাছটা খেতে খুব স্বাদ। কাঁটা কম তো এই মাছটা, বড় খেতে ভালো লাগে। বিবাদী বাড়ি চিনতে পারলে তো? আস, ভিতরে আস। দিদি ভিতরে চলো, ঘরে হাওয়া, পাখার হাওয়া চলো। আমি এদিকে মাছ কাটছিলাম, মাছটা ধুয়ে ঘরে নিয়ে যাও দিদি। হ্যাঁ, চল পাকা চলে যাও। গিয়ে দিদি পাকা ছেড়ে দাও। তুমি তো বললে সেই সুন্দরবন থেকে আসার সময় যে যাও, আর সময় আর আর হয়নি। সময় হয়নি। শরীর খারাপ তো শুনেছিলাম। আমি তো ভিডিও দেখে মাসিমা যেদিন বিয়ে দেয়, আমি সেই দিনে আমি বলি নিশ্চয়ই কি আসবে। আমার সঙ্গে ফোন করেছিল দিদি, বলে আমি যাবো। আমার মা দেখ না, আমার জন্য সবাই করে এসছে। বিবাদী তোমার শরীর ভালো আছে তো? মোটামুটি যাক, সেই ভালো। চলে যাচ্ছে। তুমি শাড়িটা ছাড়ো, খুব গরম হয়ে। একটা শাড়ি পারলে শাড়ি পর, পাখাটা চালাও। গরমে তো এই শাড়ি পরে থাকে। রান্নাটা দিয়ে চাপিয়ে দিয়েছি, আর কাটাকুটি করছিলাম। দিদি এসে বলছে তোমার শরীর খারাপ, আমাকে দাও, আমি কেটে দিচ্ছি। নিজেরও শরীর খারাপ, গ্যাসের জালে রান্নাটা হচ্ছে। আজকে আর বাইরে রান্না করবো না, বাইরে প্রচন্ড রোদ। আচ্ছা, ভাত হয়ে গেলে তরকারি দুটো মা করবে, মায়ের হাতের খাবো। আর মা বলবে যে আমার একটু শান্তি নেই, আমার হেসেল মা খুব সুন্দর রান্না করে। ঠিক, ঠিক, ঠিক। রান্না খাবো, আমার এসে যদি রান্নার ধারে যেতে হয় তাহলে কেমন লাগে? মাসিমা আমাদের তেলাকুচো শাকে সুস্থ পেয়েছি, মনে আছে না? ও আমার এই এখনো পৃথিবীতে ছেলে সব থেকে বেশি স্বাদ মায়ের হাতের তরকারি। আমার এখনো যেন সেটা মুখে লেগে আছে।
ছোটবেলার থেকে খেয়ে আসছি তো মায়ের হাতে খেয়েছিলাম রান্নার স্বাদ সম্পূর্ণ আলাদা। জ্যান্ত মাছ দিয়ে আর তেলাকুচো শাকের শুক্তো। ওই রান্নাগুলো মা খুব সুন্দর করে। আমার এখনো যেন মুখে লেগে আছে। মুনের বাবা তো মা আসলেই শুধু বলবে মায়ের হাতে রান্না খাবো। আমি রান্না করলে না, তোমার রান্না তো ভালো হয়, তোমার রান্না আমি প্রশংসা করি এবং তুমি ভালো রান্না করে আমাকে খাওয়াও। মা তো আর সবসময় এখানে থাকে না, মা যখনই আসে তখনই মনে হয় যেন মায়ের হাতের একটু খাবো। মায়ের হাতের রান্নাটা যেন অসাধারণ টেস্ট, যেন ভুলতে পারি না। এদিকে মাছ ভাজাটা চাপিয়ে দিয়েছি আর একদিকে ভাত। আজকে রান্না হবে শুধু মাছের ঝালের ওপর দিয়ে। কালকেকার বোকটা মাছ আছে, ওটা ঝাল করবো। তেলাপিয়া মাছের ঝাল। সবাই বলছে সবজি দিতে হবে না, অনেকটা মাছ শুধু রান্না করতে বললো। বিবাদী আমার হাত থেকে খুন্তিটা নিয়ে নিজে আবার চলে এসেছে রান্নার দায়। তুমি একটু বল। আজকে রান্না পুরোপুরি দেখাতে পারবো না, কারণ বাড়িতে সবাই আছে আর আনন্দের মধ্যে সবাই মিলে আছি আর কি। গল্প গুজব হচ্ছে, তার মধ্যে রান্না বান্না হচ্ছে। এদিকে মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি আর গোটা মাছটাও ভাজা হয়ে গেছে। বিবাদীও ভাত দিল এখানে। তুমি বসো, খাচ্ছে কিন্তু এই মাছ মাঝে মাঝে। আজকে বিবাদীর হাতে রান্না খাও। এই যে 2 পদে রান্না। একদিকে এই তেলাপিয়া মাছের ঝাল হচ্ছে আর একদিকে গোপ্তা মাছের ঝালটা হয়ে গেছে। এবার স্নান করে এসেই সবাইকে খেতে দেবো। দিদিও কিছু খায়নি সকাল থেকে, স্নান করে আসলে খাওয়া দাওয়া। আর বোনের বাবা কিন্তু আগে খেয়ে নিয়েছে, ওর খিদে পেয়ে গেছে। বাজার থেকে এসে ওর ভাত দিয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে ওর। রান্না বান্না হয়ে গেছে আর সবাই খেতে বসে গেছে। এদিকে 2 রকম মাছের তরকারি আর এটা আছে মাংসর ঝোল দিদির একার জন্য, কালকেকার তরকারি। দিদি তেলাপিয়া মাছ খাবে না, আমি তো জানি না, খায় না। তো দিদি এই দেখো ওই কটা ভাত দিয়েছে, আবার তুলে দিচ্ছে। এই দেখো কি খাবে তাহলে দুপুরবেলা? নাও তরকারি নাও। তার মানে আমার মতো ভাত। কেন মা? হাতে দিয়ে দিচ্ছি ডাইরেক্ট, কোনো ব্যাপার নেই। নিজেদের আর লোক। না না আর বেশি ঝোল না। আচ্ছা, মার আগে কি দেবো? তেলাপিয়া মাছ। এই মাছটা আমি প্রথম খাচ্ছি। হেভি মাছ খেয়ে দেখ। এই মাছটা প্রথম খাচ্ছো? জলে বোতলটা খাও। দিদি বলছে এই মাছটা প্রথম, এখনো কিন্তু খাইনি। দিদির জন্য জল দিয়েছিলে? না, এই জলটা ঠান্ডা জল। বাবা মুন কি সাজান সাজিয়েছে মার। এই আংটি দেখো আংটি টাংটি সব পরিয়ে দিচ্ছে, এত করে সাজিয়েছে। নাজমাই আসবে, নাজমাই পছন্দ করবে। নাজমাই আসবে কবে তার এখন ঠিক নেই। ও একটা পরে নিয়েছে, আমার একটা পরেছি, করি ভালো লাগছে আন্টি। ও মা আগে কি দেবো মা? নাও তুমি তুলে নাও আর মুনের দাও। মন মাথা দেই একটা দেবো। এটা দাগা দাও। মুন আমার সিম্পল। তুমি খাও, তো দুটো মাথা তো, তুমি খাও। দুটোই কি আমি খাবো? হ্যাঁ, বোকা মেয়ে। ফল দাও আমাকে। দুটো মাছ পিসি রান্না আসে, পিসি এসে রান্না করে। নিজে হাতে দিদি রান্না করেছে এই গোপ্তা মাছ। দেখো খারাপ হলে কিন্তু আমার বলতে পারবে না, তুমি করেছো। একদম খারাপ হবে না। ভালো হয়েছে। গরম মশলা দিয়ে দারুণ রান্না করেছে। দারুণ দারুণ, খারাপ হবে না। এই মাছ খারাপ হওয়ার জায়গা নেই। আর দিদি যেভাবে রান্না করেছে পুরো গরম মশলা নিজে বেটে এনেছে, গোটা গরম মশলা নেই ওর। এই মাছটা খুব সুন্দর, আমি কোনোদিন খাইনি, আজকে প্রথম। নদীর মাছ না, খুব টেস্টি মাছ। কিন্তু খুব সুন্দর খেতে। আর মা এদিকে কি নিয়েছো? মাথা আর লেজা, দাগা থুয়ে ওটা কি করেছো মাছ? লেজা আর মাথা নিয়েছি। সব থেকে বড় কথা, আজকের কিন্তু কোনো সবজি নেই আমাদের রেসিপিতে। সবজি নেওয়া হয়নি, বেশি সবজি দিলে খেয়ে পারবো না। সবজি কেনার সময় হয়নি। বাজারে গিয়ে মানে আমরা কেটে দিয়েছি, হেবি সুন্দর। আমরা দিয়েছো না? ও মুনকে দাও। এই তো আমরা পেয়েছি। পেয়েছো? আর
দিদি আমাদের বাড়িতে এই প্রথমবার এসছে, আর দেখা হয়েছিল সুন্দরবনে গিয়ে, সেখান থেকে আমার সঙ্গে আলাপ, তারপর ফোনে যোগাযোগ আছে, ফোন করে খোঁজ নেয়, কথা হয়, কিন্তু আমাদের বাড়িতে এসছে যে এত আনন্দ হচ্ছে আমাদের, আসে না তো আর, পুরো নিজের মতো, মানে কত কাজ যে করলো এইটুকু সময় এসে, তার কি বলবো, নিজের মতন করে সব কিছু করলো, খুবই ভালো লাগে। খাওয়া দাওয়া চলছে আমাদের। খাওয়া দাওয়া চলছে। আমার মেয়েটা তো খেয়ে উঠে গেল, মুন্ডানি আর আমি পূর্ণিমা খাচ্ছি আস্তে আস্তে বসে বসে। আম টাম কাটা আছে, ও হাত ধুয়ে খাবে। সবাই মিষ্টি আম, দিদি হাত মিষ্টি টাত ধুয়ে এনেছে, সবাই খাবে মিষ্টি। দিদি ওই খেয়ে হাত মুখ ধোয়া হয়ে গেছে, আমরা এখন হাত মুখ খাচ্ছি। ধুয়ে সবাই খাওয়া হবে। তো আজকের পর্বটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর সবাই পাশে থাকবেন, আমার অনিমা মুনেশ সবাই পাশে থাকবে, হ্যাঁ। অনিমা আর মুনের সাথে।